এই যে প্রাণীটি দেখছেন, এই প্রাণীটি কতটা খতরনাক সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। এই প্রাণীটিকে পৃথিবীর ভয়ঙ্কর প্রাণী বাঘ, সিংহ পর্যন্ত ভয় করে। যদি কোনো বাঘ অথবা সিংহ এই প্রাণীটিকে শিকার করতে যায়, তাহলে সেই প্রাণীটি শিকারীকেই জেরবার করে দেয়। এই প্রাণীটিকে বাংলায় সজারু বলা হয় এবং ইংলিশে এই প্রাণীটিকে পোর্কুপাইন বলা হয়। এই প্রাণীটি তার গায়ের লম্বা লম্বা ছুঁচলো কাটার জন্য যে কোনো প্রাণীকে ভয়ঙ্করভাবে অ্যাটাক করতে পারে। আপনি হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছেন, একটি বাঘ কত চেষ্টা করার পরেও সেই প্রাণীটিকে খেতে পারছে না, উল্টো বাঘটিকেই তার শরীরের কাঁটা দিয়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। শেষ পর্যন্ত শত চেষ্টার পরেও বাঘটিকে হার মানতে হয়। কিন্তু মানুষ এমন একটি প্রাণী যেখানে এদের থেকে আর কোনো শক্তিশালী ভয়ঙ্কর প্রাণী নেই বললেই চলে। আপনি হয়তো ভাবছেন আমি এটা কেন বলছি, আসলে এই কারণেই বলছি। আপনি জানলে অবাক হয়ে যাবেন, বর্তমান সময়ে ভিয়েতনামের কিছু কিছু জায়গায় এই প্রাণীটিকে ফার্মিং করা হচ্ছে এবং সেগুলোর মিট প্রোডাকশন করে তাদের লোকাল মার্কেটগুলোতে বিক্রি করা হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন, ভিয়েতনাম পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যেখানে পৃথিবীর এমন কোনো প্রাণী পাওয়া যাবে না যেগুলোর মাংস পাওয়া যাবে না। এরা সমুদ্র থেকে শুরু করে বনজঙ্গল পর্যন্ত সমস্ত রকমের মিট প্রোডাকশন করে এবং সেগুলোকে তাদের রেস্টুরেন্টগুলোতে এবং মার্কেটগুলোতে বিক্রি করে থাকে। আজ পর্যন্ত হয়তো আপনি জানতেন চায়না শুধুমাত্র একটি দেশ যারা পৃথিবীর সমস্ত রকমের কীটপতঙ্গগুলোকে মেরে খেয়ে ফেলে, কিন্তু না, সেই চায়নাকেও হার মানাবে ভিয়েতনাম। এরা শুধুমাত্র প্রাণীগুলোকেই হত্যা করে খেয়ে নেয় এমনটা নয়, এরা বিভিন্ন ধরনের টেকনোলজির দিক দিয়েও অনেক দেশকে পিছনে ফেলে দিয়েছে। এরা কোনো দিক দিয়েই পিছিয়ে নয়। যদি এগ্রিকালচারের কথাই বলা হয়, তাহলে বর্তমান বিশ্বে সবথেকে বেশি আধুনিক টেকনোলজির হাইটেক মেশিনগুলো ব্যবহার করে ভিয়েতনাম। ভিয়েতনামের মানুষ যে কোনো প্রাণীকে তাদের আয়ত্তায় নিয়ে আসতে খুব বেশি সময় নেয় না। আপনি যদি আমাদের চ্যানেলে গিয়ে দেখেন, তাহলে দেখতে পাবেন ভিয়েতনামের কিছু কিছু ভিডিও আপলোড করা হয়েছে, আর সেইগুলো দেখলেই বুঝতে পারবেন এরা কতটা অ্যাডভান্স লেভেলের। আজ থেকে কয়েক দশক আগে ভিয়েতনাম যে নামটি শোনা যেত না, এখন বর্তমান সময়ে এটি গোটা বিশ্বের চর্চায় আছে। ভিয়েতনাম প্রায় প্রত্যেক বছর মোটামুটি 20 মিলিয়ন ইউএস ডলার আর্নিং করে থাকে শুধুমাত্র সজারু ফার্মিং করে। আর তারা এখান থেকে বাচ্চা তৈরি করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে মানে যেই সমস্ত মানুষগুলো এগুলোকে ফার্মিং করতে ইন্টারেস্টেড তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। আপনি হয়তো জানলে অবাক হয়ে যাবেন, চায়না তারা সব থেকে বেশি যেই জিনিসটি থেকে ইনকাম করে থাকে সেটি হলো মিট প্রোডাকশন করে। এরা সব থেকে বেশি আনোখা মিট প্রোডাকশন করে সেগুলোকে সেল করে থাকে এবং প্রচুর পরিমাণে আয় করে থাকে। এই যে প্রাণীটির কথা বলছি, এই প্রাণীটি প্রচুর পরিমাণে চায়নাতে এক্সপোর্ট করা হয় ভিয়েতনাম থেকে। সব থেকে বেশি চায়নাতে এই প্রাণীটি পাঠানো হয়। চায়নায় প্রায় বিভিন্ন জায়গায় এই প্রাণীটির মাংস খুব সহজেই পাওয়া যায়, প্রায় সমস্ত মিট শপগুলোতে। ভিয়েতনাম এই প্রাণীটিকে এই কারণেই ফার্মিং করে থাকে, কারণ এই প্রাণীটি ফার্মিং করার জন্য খুব বেশি খরচ করতে হয় না এবং খুব বেশি কেয়ারও করতে হয় না। তাছাড়াও এগুলোর র্যাপিড রিপ্রোডাকশন রেট অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি। গোটা বিশ্বে সজারুর মাংসের ডিমান্ড প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় মিট শপগুলোতে অ্যাডিশনাল মিট সেলিং পার্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং যেহেতু এগুলো মার্কেটে নতুন দেখা যাচ্ছে, সেই হিসেবে প্রত্যেকটি কাস্টমারকে আগ্রহ বাড়াচ্ছে। ভিয়েতনাম এই প্রাণীটিকে ফার্মিং করার জন্য এইভাবে ছোট ছোট খাঁচা তৈরি করে রাখে, যেগুলো নেট দিয়ে তৈরি করা হয়। প্রত্যেকটি খাঁচা এইভাবে একের পর এক সাজিয়ে রাখা হয়। এই প্রাণীটিকে খুব বেশি কেয়ার করার প্রয়োজন হয় না। ঠিকঠাকভাবে খাবার প্রোভাইড করলেই প্রায় অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যায় এবং মাঝে মাঝে গোটা ফার্ম ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয়, যদিও তারা নোংরা আবর্জনার মধ্যেই বসবাস করতে ভালোবাসে। আর বছরে 2-1 বার প্রত্যেকটি সজারুকে ট্রিটমেন্ট করানো হয় যেন এদের হেলথ সবসময় ঠিক থাকে। অবশ্যই তারা এখানে সমস্ত রকম ডিজিটাল প্রসেসের সাহায্যেই করে থাকে। প্রতিনিয়ত দেখাশোনা করতে হয় এই কারণেই আসলে তারা ঠিকঠাক খাবার খাচ্ছে কিনা এবং এদের কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা। এই যে বড় বড় খাঁচাগুলো দেখছেন, যখন এই প্রাণীটি বড় হয়ে যায় তখন এগুলোকে এক একটি খাঁচায় একটি করে রাখা হয়, কিন্তু বাচ্চা অবস্থায় এই একটি খাঁচাতেই 3 থেকে 5টি করে বাচ্চা রাখা হয়। এই প্রাণীটিকে আরও একটি নামে জানা যায়, আর সেটি হলো কুইল পিগ। এই প্রাণীটিকে তার ইউনিক ডিফেন্স মেকানিজমের জন্য অন্যান্য প্রাণীর থেকে একেবারে আলাদা করে দিয়েছে।
এবং এই প্রাণীটি অন্যান্য প্রাণীর তুলনায় যে কোনো প্রাণীকে ভয়ঙ্করভাবে অ্যাটাক করতে পারে এবং তাদের শরীরে যে ছুঁচলো কাঁটাগুলো থাকে সেইগুলো 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। তারপর যখন সেই ছুঁচলো কাঁটাগুলো যে কোনো প্রাণীকে অ্যাটাক করে তো তখন সেই কাঁটাগুলো সেই প্রাণীটির গায়ে লেগে থেকে যায় এবং সেই শিকারিটি পালিয়ে যায়। এই প্রাণীটি সবসময় বন জঙ্গলে বসবাস করে এবং সে নরম গাছপালা, পাতা এবং গাছের ছাল খেয়ে বেঁচে থাকে। এই প্রাণীটিকে বন জঙ্গলে একসঙ্গে দলবদ্ধভাবে দেখতে পাওয়া যায়। এই প্রাণীটি যে কোনো গাছ অথবা যে কোনো উঁচু জায়গায় চলাফেরা করতে পারে, তার সাথে সাথে জলের মধ্যে সাঁতারও কাটতে পারে। তাছাড়াও তারা 18 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই প্রাণীটি সবথেকে বেশি আফ্রিকা, এশিয়া এবং আমেরিকাতে পাওয়া যায়। বর্তমানে এই প্রাণীটি নিয়ে বিগ বিজনেস চলছে এবং গোটা ওয়ার্ল্ডে এক্সপোর্ট করা হচ্ছে। তাছাড়াও রিসেন্টলি দেখা যাচ্ছে বিভিন্ন মার্কেটে এই প্রাণীটির ছোট ছোট কিউট বাচ্চাগুলোকে বিক্রি করা হচ্ছে এবং এগুলো বিভিন্ন কালারের দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো দেখতে অনেক কিউট। কিন্তু চায়না এই প্রাণীটিকে নিয়ে মিট প্রোডাকশন করে বিজনেস করছে। এই প্রাণীটি যখন 10 বছরের হয়ে যায় ঠিক সেই সময় তারা বাচ্চা জন্ম দেয় এবং 3 থেকে 4 বছরের মধ্যেই বাচ্চা বড় হয়ে যায়, আর এইভাবে তাদের সার্কেল চলতেই থাকে। এখনো পর্যন্ত এই প্রাণীটিকে শিকার করার ব্যাপারে অ্যানিম্যাল ডিপার্টমেন্ট থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি এবং পরবর্তীতে হবে কিনা সেটাও জানা নেই। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ইন্টারেস্টিং ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।